अच्छा स्टूडेंट्स, हाउ इंटेलिजेंट आर यू বা হাউ ইন্টেলিজেন্ট ইউ আর? ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্টস। হাউ অ্যাটেন্টিভ ইউ আর? ইউ আর ভেরি অ্যাটেন্টিভ। ওকে, who does not want to get good marks? Everybody wants to get good marks. Who does not want to be successful in exam? Everybody wants to get success in exam. Everybody wants to be successful in exam. ঠিক আছে, দেখো এই যে বাক্যগুলো বললাম, এই বাক্যগুলোতে দেখো ট্রান্সফর্ম ঘটছে না, ট্রান্সফরমেশন হয়েছে না এতে। এখানে ধরো তুমি ভালো করে লক্ষ্য করে দেখতে গেলে দেখতে পাবে যে তোমরা মানে চারটে বাক্য দেখেছো, চার ধরনের বাক্য দেখেছো, চার ধরনের। প্রথমটাতে আমি কি করেছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ করেছিলাম, এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করেছিলাম। আর ওখান থেকে নিয়ে এলাম কিসে? অ্যাসার্টিভে, তাই না? এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে নিয়ে এলাম। আর তারপরে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রয়োগ করেছিলাম, ওখান থেকে অ্যাসার্টিভে নিয়ে এলাম। তাহলে এই যে আমি ট্রান্সফরমেশন ঘটালাম, তা তোমরা বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটা কি নিয়ে হতে চলেছে। পার্ট ডিতে আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্সেস অন দ্য বেসিস অফ ইটস সেন্স, মানে অর্থের দিক থেকে, মিনিং এর দিক থেকে সেন্টেন্সের ভাগগুলো আমরা করে দেখেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এবার এই মিনিং এর দিক থেকে যে সেন্টেন্সের ভাগগুলো করে দেখলাম, এর ট্রান্সফরমেশন লাগবে তো। সেদিন তো আমরা গঠন শিখেছিলাম, নিয়ম শিখেছিলাম যে কিভাবে কোন কোন নিয়মের উপরে বেস করে এই সেন্টেন্সগুলো আমরা করতে শিখবো বা চিনবো কি করে, এটাই শিখেছিলাম। চেনার উপায় শিখেছিলাম, বুঝতে শিখেছিলাম, জানতে শিখেছিলাম, এক্সাম্পল দিয়ে বুঝতে শিখেছিলাম যে কি ওই সেন্টেন্সগুলো দেখতে কেমন হয়, সেন্টেন্সগুলোতে কী কী বৈশিষ্ট্য থাকলে সেই সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি আর অপটেটিভ। একটা বলেছিলাম, আর একটা যে এমফ্যাটিক সেন্টেন্স বলেছিলাম না, আর একটা। ঠিক আছে, তো ওটা আমাদের দরকার নাই, এই পাঁচটা সেন্টেন্সের উপর আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা হবে। তো আজকে যেটা এক্সামের উপরে বেস করে যদি আমি বলি, এক্সামের উপর বেস করে সাধারণত থাকে কি, তোমাদের ইন্টারোগেটিভ দিয়ে দেয়, প্রশ্নবোধক দিয়ে দেয়, অ্যাসার্টিভে করতে হয়। ইন্টারোগেটিভ দিয়ে দেয়, অ্যাসার্টিভে করতে হয়। আবার অ্যাসার্টিভ দিয়ে দেয়, ইন্টারোগেটিভে করতে হয়। আবার এক্সক্লামেটরি দিয়ে দেয়, অ্যাসার্টিভে করতে হয়। আবার অ্যাসার্টিভ দিয়ে দেয়, এক্সক্লামেটরিতে করতে হয়। সাধারণত এই ফরম্যাটটা বেশি দেখা যায়। তো যতটা আমাদের এক্সামের জন্য প্রয়োজন তার উপরে ফোকাস করে আমরা এই ক্লাসটা করছি আজকে। হ্যাঁ, তোমরা সবাই বোর্ডের দিকে তাকাবে যখন আমি বোর্ডটা বুঝাবো। অনেকগুলো এক্সাম্পল দিয়ে রেখেছি আমি, এক্সাম্পলগুলোকে দেখো যে কী করে হচ্ছে। খুব ইজি প্রসেস, কোনো কঠিন নাই। তোমরা ঠিক যেভাবে আমি করেছি তোমরাও করতে পারবে, যে কোনো প্রশ্ন পেলেই পড়তে পারবে। তার আগে বোর্ডটাকে ভালো করে তাকাও যে কীভাবে উত্তরটা আমাদের হচ্ছে। তো বোর্ডের দিকে যখন বুঝবে তোমরা চেষ্টা করবে যে ওগুলোকে স্ক্রিনশট করে রেখে দেওয়ার, ঠিক আছে? তারপরে তোমরা একটু বোর্ডের দিকে এখন ভালো করে তাকাও। আচ্ছা, তাহলে দেখো এই ক্লাসটা আমাদের বেশি করে আমরা ফোকাস করেছি ক্লাস 9, 10, 11, 12-এর জন্য। হ্যাঁ, আমি এখানে বেসিক জিনিসটা শেখাচ্ছি তোমাদের এক্সামে, বিশেষ করে 11-12-এর জন্য বলছি। টেক্সচুয়াল গ্রামার বেশি আসে, মানে এই ধরনের বাক্যগুলো এক্সামে আসবে না। তবে এটা আমাদের বেসিক নলেজ, আমরা গ্রামারটা শিখছি ফোকাস করে। এই নলেজটা তোমাদের থাকতে গেলে তোমরা ইজিলি 11-12-এর যে টেক্সচুয়াল গ্রামার সেগুলো করতে পারবে। আমার এখানে উদ্দেশ্য কিন্তু গ্রামারটা শেখানো। হ্যাঁ, আচ্ছা, 9-10-এর জন্য তো থাকতেই পারে, এই ধরনের বাক্য থাকতেই পারে। তো ওই জন্য ভালো করে আগে শিখে নাও যে জিনিসটা হয় কী করে। আর যে কোনো জিনিসে পারফেকশন আনতে গেলে টু মাচ প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তারপরেই কিন্তু এক্সামে সফল হওয়া যায়। তা আমার শুধু ফোকাসটা থাকবে কী করে এই জিনিসটা ঘটছে সেটাকে দেখানো। তো ভালো করে দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস চ্যাপ্টার, আমাদের এটার নাম, গ্রামারটার নাম পার্ট ই আজকে চলছে। পার্ট এ, বি, সি, ডি দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। যারা খুব শিখতে আগ্রহী বা ইচ্ছুক তারা একটু সার্চ করে দেখে নেবে পার্ট এ, বি, সি, ডি। ওটা না জানলে কিন্তু এটা ক্লাস একবারে কাজে লাগবে না। গ্রামার তো সিকোয়েন্স মেনটেন করে করা হয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে। দেখো আজকে যেটা ক্লাসের উপর আমি ফোকাস করছি, চেঞ্জিং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভে করবো, প্রশ্নবোধককে করবো আমরা বিবৃতিমূলক বাক্যে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে করবো আবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে। তার মানে বিবৃতিমূলক বাক্যকে আবার
ইন্টিগ্রেটিভে করবো। যদি আমরা 6 আর 9 ভেবে নিই, 6কে উল্টে লিখতে গেলে কি হয় 9, আবার ওটাকে উল্টে দাও তাহলে কি হয়ে যাবে 6, তো 6 9 9 6, এইভাবে এটাকে ভালো করে ভাবো। এখানে একটা সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে পরিণত করতে গেলে যে নলেজটা হবে ঠিক ওটাকে যদি উল্টে দাও পাল্টে দাও তাহলে একই নলেজ হবে। তো ভালো করে দেখো না, এক্সাম্পলটা দিয়ে রেখেছি আমি। আর যেহেতু এটা এই সেন্টেন্সটা মিনিংয়ের উপরে বেস করে অর্থের উপরে বেস করে, তাই জন্য নিয়ম সেরকম কিছু নেই যে কোনো রেডিমেড কিছু নিয়ম আছে এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করার, সেরকম কিন্তু নেই। তোমাকে অর্থ বাংলাতে বুঝে সেটাকে করতে হবে। তো যে যত ভালো বাংলাতে ট্রান্সলেট করতে পারবে সে তত ভালো এই গ্রামারগুলো করতে পারবে। তো দেখে নাও কি এক্সাম্পলটা কী আছে ভালো করে দেখো। ক্যান আই এভার ফরগেট ইউ? তো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো প্রশ্নবোধক বাক্য কীভাবে চিনতে হয়, কী কী থাকলে সেটা প্রশ্নবোধক বাক্য হয়। আজকে বলবো না, তোমরা আগেকার ক্লাসে ভালো করে দেখে নিও, ওটা বলতে গেলে এই ক্লাসটা লেন্দি হয়ে যাবে বেশি। তো ক্যান আই এভার ফরগেট ইউ, তোমাকে কি আমি ভুলতে পারি কখনো? বাংলা মানেতে জোর দাও, বারবার বলছি বাংলা মানেতে জোর দাও। যারা বাংলা মানে যত স্পষ্ট করবে তাদের তত ভালো কিন্তু উত্তরটা দাঁড়াবে। ক্যান আই এভার ফরগেট ইউ পরীক্ষাতে কিন্তু এরকম দেওয়া থাকবে না। আমি তো এটা শিখিয়েছি, এটা ইন্টারোগেটিভের সাইন নিয়েছি আর এটা অ্যাসার্টিভের সাইন নিয়েছি, ঠিক আছে? পরীক্ষাতে কীভাবে থাকবে, ক্যান আই এভার ফরগেট ইউ ব্র্যাকেটে দিয়ে দেবে মেক ইট অ্যাসার্টিভ। বুঝতে পারছো? তাহলে ডু অ্যাজ ডাইরেক্টেডে থাকে মেক ইট অ্যাসার্টিভ। ক্যান আই এভার ফরগেট ইউ, তোমাকে আমি ভুলতে পারি কখনো? তাহলে উত্তরটা সাধারণত আমরা বাংলাতে করতে গেলে কীভাবে হবে, বাংলা বাক্য পরিবর্তন যদি করি, তোমাকে কি আমি কখনো ভুলতে পারি? তো আমি তোমাকে কখনোই ভুলতে পারি না। টোনটা বুঝো, টোন, এখানে টোনটা ম্যাটার করে, কি টোনে কথা বলা হচ্ছে। আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলতে পারি না। তো দেখো আই ক্যান নিলাম, হ্যাঁ, বাংলাতে যে বাক্যটা পেলাম সেটাকে ট্রান্সলেট করলে উত্তর হয়ে যাচ্ছে আই ক্যান। এই এভারটা হয়ে গেল নেভার, হ্যাঁ, আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলতে পারি না। আবার অনেকে ভাবতে পারে যে এটা তো নাবাচক হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। অনেকে ভুল করে কি অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভকে একই ভেবে নেয়। অ্যাসার্টিভ বাক্যটা বারবার বলছি দুই ধরনের হয়, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানেই হলো পজিটিভ, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো কিন্তু নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। দেখো নাবাচক অ্যাফার্মেটিভ, নাবাচক অ্যাসার্টিভ, ঠিক আছে? বুঝতে পারছো তো? তার মানে হলো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো কিন্তু নাবাচক সেন্সে। আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলতে পারি না। তাহলে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ভালো করে দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভে নামালাম, ইচ্ছা করলে আমরা এই অ্যাসার্টিভটাকে আবার প্রশ্ন যদি এরকম থাকে আই ক্যান নেভার ফরগেট ইউ আর এর ব্র্যাকেটে দিয়ে দিল মেক ইট ইন্ট্রোগেটিভ, তো তোমরা কী করবে, উল্টে দাও। তাহলে এখান থেকে এটা শিখছি আমরা, তাহলে বললাম না আমরা 6 থেকে 9 শিখছি, তো আবার এই 9 থেকে তো 6ও যেতে পারি, তাই না? এরকম শিখতে পারি। তো সবসময় ভাববে যে এটাও কোশ্চেনে থাকতে পারে, এক্সামে এটাও থাকতে পারে, এটা থাকলে এরকম করব আর এটা থাকলে আমরা এরকম চলে যাবো। তাহলে একই সঙ্গে দুটো জিনিস তোমরা শিখতে পারছো। আচ্ছা, নেক্সট উদাহরণটা নাও, আরও বেশি ক্লিয়ার হবে। ক্যান এনিওয়ান ডু দিস? ক্যান এনিওয়ান ডু দিস, এটা কি কোশ্চেন মার্ক? কোশ্চেন মার্ক দেখো দেওয়া আছে এখানে, তো আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্যান এনিওয়ান ডু দিস, কেউ কি এটা করতে পারে? তাহলে সেন্স কি আসছে, না কেউ করতে পারে না। নো ওয়ান ক্যান ডু দিস, না এটা কেউ করতে পারে না। তাহলে বাংলাতে যদি আমরা ট্রান্সলেট করি নিই তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যায়। ক্যান এনিওয়ান ডু দিস, কেউ কি এটা করতে পারে? তো উত্তরটা সাধারণতই আসছে আমাদের কেউ এটা করতে পারে না। তাহলে নো ওয়ান ক্যান ডু দিস, আমরা এটাকে ট্রান্সলেট করে নিলাম বাংলা থেকে, তাহলে ইজিলি উত্তর হয়ে যাবে নো ওয়ান। তাহলে এটাও আমরা বলতে পারি না যে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সই বটে কিন্তু নেগেটিভ সেন্সে আছে, এটার জন্য কোনো সমস্যা হয় না। তোমরা মাথায় রাখবো, অনেকে এটা করতে গিয়ে ডাউটে পড়ে যায় যে আরে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো প্রশ্নে যে দিল অ্যাসার্টিভ, মেক ইট অ্যাসার্টিভ, তো অ্যাসার্টিভ তো কই হলো, কিন্তু কোনো ভয় নেই, অ্যাসার্টিভ হ্যাঁবাচক হয় নাবাচক হয়, তাই জন্য তোমরা এটা ইজিলি করতে পারো। তাহলে পরীক্ষায় দেওয়া থাকতে পারি ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ করো, তাহলে আমরা এরকম করতে পারি। আবার যদি অ্যাসার্টিভ এই প্রশ্নটা যদি দেওয়া থাকে এক্সামে, তাহলে আমরা এরকম করতে পারি। হয়ে গেল এটা। আচ্ছা, আরও কয়েকটা উদাহরণ নাও, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। আরও কয়েকটা উদাহরণ নিয়ে নাও, তাহলে ভালো হবে। এখানে দেখো, যখন ক্যামেরাটা ক্লোজ হচ্ছে না তোমরা স্ক্রিনশট করে রাখবে, তোমাদের ভালোর জন্য বলছি। এই উদাহরণটা তোমাদের সামনে থাকতে গেলে, খাতায় নোট ডাউন করে নিতে গেলে তোমরা পরবর্তীতে খুব সুন্দর, ভুলে গেলেও
যদি খাতা খুলে দেখে নাও তাহলে ইজিলি কিন্তু উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এবার পরে দেখো এক্সাম্পল 3, একইভাবে নিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হু ডাজ নট নো হিম, কে তাকে চিনে না বা কে তাকে জানে না। সেন্সটা কি প্রকাশ করছে? কে তাকে চিনে না বা কে তাকে জানে না। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো কি আসছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আসছে সবাই তাকে জানে। বলছে দেখো হু ডাজ নট, তার মানে আমরা পাচ্ছি যদি এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এই বাক্যটাতে যদি নটের প্রয়োগ না থাকে, ভালো করে শুনবে কিন্তু এই পয়েন্টটা লেখা নাই, কিন্তু শুনে রাখো ভালো করে। এই বাক্যে যদি নেগেটিভ সেন্স প্রকাশ না হয় তাহলে এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটা মানে বললে আরো ভালো করে বলছি শোনো। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে, এটা কথা ভালো করে শুনবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্স প্রকাশ না পেলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্স প্রকাশ পেয়ে যায়। আচ্ছা, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে নেগেটিভ ফর্ম প্রকাশ পেয়েছে দেখো নট, তার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্স প্রকাশ পেয়েছে, কিন্তু দেখো এখানে কিন্তু নেগেটিভ সেন্স প্রকাশ পায়নি। একটু আগের উদাহরণে কি দেখেছিলে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাও নেগেটিভ সেন্সে দাঁড়াচ্ছে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স যে আমরা পেলাম অ্যান্সারটা, তো নাবাচক সেন্সে ছিল কিনা? ছিল। এবার এখানে তাকাও তো, একটু পার্থক্য দেখতে পাচ্ছ? হু ডাজ নট নো হিম, কে তাকে চেনে না? তাকে সবাই চেনে। তাহলে প্রশ্নতে, সাধারণত প্রশ্নতে এই ধরনের এক্সাম্পলগুলোতে প্রশ্নতে যদি তোমাদের নাবাচক সেন্স বোঝায় তো অ্যাসার্টিভ করতে গিয়ে তোমরা হ্যাবাচক সেন্সে আনতে পারো, আর যদি ইন্ট্রোগেটিভে যদি হ্যাবাচক সেন্স বোঝায় তো অ্যাসার্টিভে তোমরা নাবাচক সেন্স আনতে পারো। দেখবে বাংলাতে করে দেখবে, বাংলাতে ট্রান্সলেট করে দেখবে ওই রকমই সেন্স আসে। তা দেখো এভরিবডি নোজ হিম, প্রত্যেকে তাকে চেনে, তো হয়ে গেল। এবারে কোনো রেডিমেড এর কোনো সূত্র আছে যে এটা থাকলে এটা করতে হয়, এটা থাকলে এটা করতে হয় না। এটা সেন্সের উপরে বেস করে সেন্টেন্স, তোমাকে সেন্স ক্লিয়ার করতে হবে, যার যত বেশি সেন্স ক্লিয়ার সে ওই অনুযায়ী তোমরা ট্রান্সলেট করে লিখে দাও, উত্তর মিলে যাবে। তাহলে আমরা ইন্টারোগেটিভ প্রশ্ন দেওয়া থাকতে গেলে আমরা অ্যাসার্টিভে আনতে পারি এইভাবে, আবার অ্যাসার্টিভে যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে যেতে পারি। ঠিক আছে, প্রশ্নে ইন্টারোগেটিভ দিতে পারে, আবার বলবে মেক ইট অ্যাসার্টিভ, তো এটা করবে। আর এটাও প্রশ্ন দিতে পারে, এই বাক্যটা প্রশ্ন দিয়ে দিতে পারে, বলবে মেক ইট ইন্টারোগেটিভ, তো তোমরা উপরটা করবে, হয়ে গেল। এক্সাম্পল 4 দেখো, ইজ দেয়ার এনিথিং বেটার দ্যান বুকস, ইজ দেয়ার এনিথিং বেটার দ্যান বুকস, বইয়ের থেকে কি ভালো কিছু আছে? তো দেখো আবার এখানে বলছি, এবার এখানে হ্যাবাচক সেন্সে প্রকাশ পেয়েছে। এই হ্যাবাচক নাবাচক সেন্সটা কিন্তু ভালো করে বুঝো, এটা সব বাক্যের জন্যই, কিন্তু এটা না বুঝলে ফের উত্তরটা হবে না। ইজ দেয়ার এনিথিং বেটার দ্যান বুকস, বইয়ের থেকে কি বেশি ভালো কিছু আছে? সাধারণত আমরা কি ভাবি, তাহলে কি বলতে চাইছে, বইয়ের থেকে ভালো কিছু কি আছে? হ্যাঁ, মায়ের চেয়ে ভালো কে হয়? মায়ের চেয়ে ভালো কেউ হয় না। মায়ের চেয়ে ভালো কে হয়? মায়ের চেয়ে ভালো কেউ হয় না, এই ধরনের ব্যাপার। হ্যাঁ, সোনার চেয়ে আর কি দামি? তো সোনার চেয়ে আর কিছু দামি নয়। এরকম করে তোমরা রিলেট করো। একটা বাক্যকে নাও, শুধু এখানে থেমে থাকো না, নিজের মনে নিজের বাক্য দাও। যত বাংলাতে ভাববে, যত নতুন বাক্য দিবে আর উত্তর করতে পারবে, তত কিন্তু এগুলো ক্লিয়ার হবে। ইজ দেয়ার এনিথিং বেটার দ্যান বুকস, বইয়ের থেকে কি কিছু ভালো আছে? তাহলে বইয়ের থেকে কিছু ভালো নেই নিশ্চয়ই। তো কি বলছে দেখো, দেয়ার ইজ নাথিং বেটার দ্যান বুকস, দেয়ার ইজ নাথিং বেটার দ্যান বুকস, এখানে হ্যাবাচক সেন্স প্রকাশ পেলো, এখানে নাবাচক হয়ে গেল। তাহলে বইয়ের থেকে আর ভালো কিছু নেই, বইয়ের থেকে আর ভালো কিছু নেই। তাহলে আমরা এখানেও পেলাম ওইভাবে, ইন্টারোগেটিভ প্রশ্ন দেওয়া থাকবে, বলবে মেক ইট অ্যাসার্টিভ, তো আমরা এইভাবে করবো। যদি এটাই বাক্য দিয়ে দেয় এক্সামে আর বলে মেক ইট ইন্টারোগেটিভ, তাহলে আমরা এইভাবে করবো, এটাকে ঘুরিয়ে নিয়ে চলে যাবো ওরকম। বুঝতে পেরেছো? সব জায়গায় দেখো এখানে হু দিয়ে ডাব্লিউএস দিয়ে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছিলাম, এখানে বি ভার্ব দিয়ে দেখো বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব নিয়ে চলেছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছিলাম। আগেও দেখিয়েছি ক্যান দিয়ে দুবার, তোমরা তো ভিডিওটা যদি ঘুরিয়ে দেখো তো বুঝতে পারবে, ক্যান দিয়ে দুবার হয়েছিল। দুটাই এক্সাম্পল নিয়েছিলাম আমরা, ক্যানের প্রয়োগ ছিল, এটা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে হয়েছিল, মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটাকে নিয়েছিলাম। তাহলে আমরা এখানে 3 ধরনের কোশ্চেন তো পেয়ে যাচ্ছি, একটা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন নিয়ে দেখালাম, ডাব্লিউএইচ নিয়ে দেখালাম, একটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব নিয়ে দেখালাম, আবারও বি ভার্ব বা অক্সিলারি ভার্ব নিয়ে আসছে। দেখো এই যে তাকাও, আর দে নট হেল্পফুল, তারা কি হেল্পফুল নয়? আর দে নট হেল্পফুল, তারা কি হেল্পফুল নয়? তো দেখো তোটা কি হলো, দে আর হেল্পফুল। ঠিক আছে, তারা কি সাহসী নয়? যদি বলি আমরা এরকম, হ্যাঁ তারা সাহসী। তারা কি ভীতু নয়? হ্যাঁ তারা ভীতু। হ্যাঁ, খাবারটা কি সুস্বাদু নয়? খাবারটি সুস্বাদু। ফ্যানটা কি জোরে ঘুরছে না?
হ্যান্ডটা জোরে ঘুরছে। তো ভাবো তাহলে এখান থেকে আমরা কতগুলো বাক্য তৈরি করতে পারি নিজের মন থেকে। সবসময় নিজের মনকে নিজে এক্সাম্পল ক্রিয়েট করো। কোনো বাঁধা ধরা বই সবসময় পড়তে হবে এমন কোনো মানে নাই। যত পারবে নিজে এক্সাম্পল ক্রিয়েট করো, আর ছোট ছোট হোক সেটা। এখানে এখানে আমি বলছি না এক ধাপে কেউ পণ্ডিত হয়ে যাবে, এখানে চেষ্টা এটাই যে একদম বেস নলেজে যাতে কোনো ডাউট না থাকে, এটা এরকমই করতে হয়। তো পরীক্ষা তো সবটি অ্যান্সার পারছো কি পারছো না ওটা পরের কথা, কোশ্চেন ব্যাংকে সবটি অ্যান্সার পারছো কি পারছো না সেটা পরের কথা, কিন্তু জিনিসটা করতে কিভাবে হয়, জিনিসটা কীরকমভাবে কী নিয়মে আসে সেটা সম্পর্কে 100% নলেজ থাকা দরকার। সেটা একদম ডাউট ফ্রি থাকা দরকার। কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকলে ইজিলি কিন্তু আস্তে 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 সবগুলো পারবে করতে। আর দে নট হেল্পফুল, কি বলেছে? তারা কি মানে হেল্পফুল নয়, বা তারা কি সাহায্য করে না? তো দেখো, দে আর হেল্পফুল, তারা সাহায্য করে বা তারা হয় হেল্পফুল, তো দে আর হেল্পফুল। তাহলে আমরা এখানে কোশ্চেন পেলাম, যদি আমি বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স এইটা বাক্য দিয়ে দেয় এক্সামে এরকম দিবে, আর দে নট হেল্পফুল দিয়ে ব্র্যাকেটে দিয়ে দিবে মেক ইট অ্যাসার্টিভ। তো তোমরা তখন এইভাবে নাও হবে। আর যদি বলে দে আর হেল্পফুল মেক ইট ইন্টারোগেটিভ, তো তোমরা উঠিয়ে নিয়ে চলে যাবে এইভাবে। বুঝতে পেরেছো? দেখো আমি তোমাদের এই পাঁচটা এক্সাম্পল দিয়ে দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, আমি 5টা দিলাম, যদি এদিক থেকে ধরি তো 5টা, যদি আমি আবার উল্টো দিক থেকে ধরি তো আরও 5টা ধরে নাও, তো 10টা এক্সাম্পল এখানে ক্রিয়েট হয়ে গেল। তো ঠিক আছে, তাহলে ভালো করে দেখো এটা। হ্যাঁ, আবার আমরা একটা নতুন ধরনের সেন্টেন্সের ট্রান্সফরমেশন দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো তোমাদের আরও বেশি স্পষ্ট করে দেওয়ার জন্য আমি ওইভাবে দেখালাম যে এটা থাকলে এটা করতে হবে। মানে অ্যাসার্টিভ থাকতে গেলে তোমাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে তো ইন্টারোগেটিভ করলে, ইন্টারোগেটিভে বাক্যটা দেওয়া আছে, অ্যাসার্টিভ করতে গেলে ঠিক উল্টে দিতে বলেছিলাম না, মানে পাল্টে দিয়ে করতে বলেছিলাম। যাই হোক, এবার আমি একটু বেশি স্পষ্ট করে দিচ্ছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি আবার করেই দেখাচ্ছি। দেখো প্রশ্নটা ঠিক এইভাবে থাকবে এক্সামে, হি ক্যান সলভ দ্য প্রবলেম। একটা বাক্য ধরো, সাপোজ এই ধরনের একটা বাক্য পরীক্ষায় দিয়েছে, হি ক্যান সলভ দ্য প্রবলেম, সে প্রবলেমটি অসুবিধাটি সলভ করতে পারে, মানে সে অসুবিধাটির সমাধান করতে পারে। এর বাংলা বাক্য এটা, বাংলা মানে এটা হয়ে গেল, সে অসুবিধাটি সলভ করতে পারে বা সমাধান করতে পারে। তো পরীক্ষাতে ঠিক এই ধরনের দিয়ে দেবে, মেক ইট ইন্টারোগেটিভ। দেখো জায়গা নাই তার জন্য বেশি লিখিনি, তুমি বুঝতেই পেরে যাচ্ছ ওটা। মেক ইট ইন্টারোগেটিভ কোশ্চেন এরকম দিয়ে দেবে এক্সামে। তো কীভাবে করবে তোমরা দেখো, এই দেখো, ক্যান হি সলভ দ্য প্রবলেম, সে কি প্রবলেমটাকে সলভ করতে পারে, ক্যান হি সলভ দ্য প্রবলেম। এবার তোমরা যদি কেউ প্রশ্ন করো যে স্যার এখানে কী করে গঠনটা হলো, তাহলে আমি কিন্তু বলে দেবো না এখন, এই জন্য বলে দেবো না যে পার্ট ABCDর মধ্যে দেওয়া আছে কিন্তু এটা, ঠিক আছে। তো তোমরা বিতে গিয়ে দেখতে পারো, সিতে গিয়ে দেখতে পারো। আমি যেখানে তোমরা আমি তোমাদেরকে যেখানে শিখিয়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখিয়েছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে শিখিয়েছি, তার গঠন শিখিয়েছি, সেখানে তোমরা গিয়ে জানতে পারবে যে কি করে এই ফর্মটা এলো। যাই হোক, তবু একটু আগে বলে দিচ্ছি, যদি এই ধরনের ফর্ম থাকে তাহলে করবে কি, তোমরা এই ক্যানটাকে, এই যে ক্যান যে মডেল অক্সিলারি ভার্ব, এটাকে তোমরা আগে করে দাও, ব্যাস উত্তর হয়ে গেল। দেখো এইটুকু তোমরা জিনিস ইজিলি বুঝতে পারবে, খুব সহজ, যে কেউই বুঝতে পারবে। খুব সহজ করে বললাম, কিন্তু এটা গ্রামাটিক্যাল টার্ম না, গ্রামাটিক্যাল টার্মটা ওখানে ভালো করে দেওয়া আছে, প্লাস প্লাস করে ফর্মুলা হিসাবে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। কিন্তু আমি এখানে সহজ করে বলার জন্য বলছি, এই যে ক্যানটাকে যদি আমরা আগে করে দিই, দেখো বাকিটা সব মিলে গেল। হি ক্যান সলভ দ্য প্রবলেম, সে প্রবলেমটা সলভ করতে পারে, তো ক্যান হি সলভ দ্য প্রবলেম, সে কি প্রবলেমটা সলভ করতে পারে, তাই না? হয়ে গেল। আচ্ছা, দে হ্যাড পারফর্মড ওয়েল, তারা খুব ভালো পারফর্ম করেছিল, খুব ভালো কাজ করেছিল, খুব ভালোভাবে তারা পারফর্ম করেছিল। এবার দেখো মেক ইট ইন্টারোগেটিভ, তোমার এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে দিল যে এটাকে ইন্টারোগেটিভ করো, এটাকে ইন্টারোগেটিভ করো। তাহলে কীভাবে করবে? একই ফর্মুলা, দেখো এই হ্যাডটাকে আগে দিয়ে দাও। এটা হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড। তো হ্যাড দ্য পারফর্মড ওয়েল, তারা কি খুব সুন্দরভাবে পারফর্ম করেছিল, হ্যাড দ্য পারফর্মড ওয়েল, তারা কি খুব সুন্দর পারফর্ম করেছিল। দেখো তাহলে পরীক্ষাতে এবার থাকলে বুঝতে পারছো। আবারও বলছি আমি, যদি এক্সামে এরকম থাকে তো এরকম তো নামালে, ঠিক উল্টো যদি থাকে তাহলে উল্টো করে দাও এরকম, যদি পরীক্ষাতে এরকম থাকে তো এরকম তো আমরা করলামই এই অর্ডার অনুযায়ী। যদি এটা দিয়ে দেয় এই বাক্যটা দিয়ে দেয় আর ওদিকে করতে বলে ঘুরিয়ে, তাহলে আমরা এভাবে করতে পারি। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার পরে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, আর এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ কীভাবে করবো ওটার দিকে ভালো করে তাকাও।
আচ্ছা এখানে না আরেকটা জিনিস বলার ছিল, দেখো ভালো করে, যে আমি বললাম হি ক্যান সলভ দ্য প্রবলেম, সে প্রবলেমটাকে সলভ করতে পারে। তো ক্যান হি সলভ দ্য প্রবলেম, সে কি প্রবলেমটাকে সলভ করতে পারে? আচ্ছা যদি আমি যেটা বলেছিলাম এর আগে, যে এখানে না আরেকভাবে করা যায়, ক্যান হি নট সলভ দ্য প্রবলেম, ক্যান হি নট, এটা তো দেখো পজিটিভ সেন্স ক্লিয়ার করছে, পজিটিভ ইন্টারোগেটিভ হলো, এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভও করতে পারি, ভালো করে দেখবে কিন্তু দুরকমই হয়, নেগেটিভ ইন্টারোগেটিভও হয়। ক্যান হি নট, তাহলে এখানে শুধু তোমরা নট লাগিয়ে দাও, ক্যান হি নট সলভ দ্য প্রবলেম, সে কি প্রবলেমটাকে সলভ করতে পারে না, তো উত্তরটা দেখো ওই চলে যাচ্ছে, হি ক্যান সলভ দ্য প্রবলেম। আবার সে কি প্রবলেমটাকে সলভ করতে পারে, তাহলে হি ক্যান সলভ দ্য প্রবলেম, দুইভাবেই হবে। ঠিক একইভাবে এখানে দেখো হ্যাড দে হ্যাড পারফর্মড ওয়েল, হ্যাড দে পারফর্মড ওয়েল, হ্যাড দে নট পারফর্ম ওয়েল, তাহলে আমরা এখানে যদি নট লাগিয়ে দিই, এটা তোমরা ব্র্যাকেটে দিবে না, যখন লিখবে তখন ব্র্যাকেট ছাড়াই লিখবে। যদি তোমরা পজিটিভ ইন্টারোগেটিভ করতে চাও তো এটা হবে, আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাও তাহলে নটের প্রয়োগটা করতে হবে। এটা একটু বলার ছিল, এটা বলে দিলাম, তারপরে আমরা আবার ওই জিনিসটাতে আসছি, ঠিক আছে? আচ্ছা এবার তোমরা দেখো এক্সক্লামেটরি থেকে এই হেডিংটা দেখো ভালো করে আগে, চেঞ্জিং এক্সক্লামেটরি সেন্টেন্স ইন্টু অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি থেকে আমরা অ্যাসার্টিভ করতে যাবো, ঠিক আছে? বিস্ময়সূচক বাক্য থেকে আমরা বিবৃতিমূলক বাক্যে করতে যাচ্ছি পরিবর্তনটা, সেন্টেন্সের পরিবর্তন, সেন্টেন্স অ্যান্ড অ্যাসার্টিভ ইন্টু এক্সক্লামেটরি। আবার বিবৃতিমূলক বাক্য থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা এক্সক্লামেটরি, মানে হচ্ছে ওই যে বিস্ময়সূচক বাক্য, হ্যাঁ? তাহলে আমরা এরা ইন্টারচেঞ্জ করছি। দেখো এক্সাম্পলটা নিয়েছি, এক্সাম্পলটা ভালো করে তাকাও। এক্সাম্পল এক্সাম্পল ওয়ানে দেখো কি আছে, হোয়াট আ বিউটিফুল গার্ডেন দিস ইজ। আমরা তো আগে জেনেছিলাম না এক্সক্লামেটরি সেন্টেন্স কেমন হয় দেখতে হয়, এই আগের ক্লাসটা হয়ে গেছে আমাদের, তাই না? এই ক্লাসটা আমাদের পার্ট দিতে হয়ে গেছে, তোমরা পার্ট দিতে গিয়ে ভালো করে দেখে নিবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স কি কি উপায় আমরা চিনতে পারি, কেমন দেখতে হয়, তার গঠন কি, সব বলে দেওয়া আছে। হোয়াট এ বিউটিফুল গার্ডেন দিস ইজ, বলছে এটা কি সুন্দর, দেখো লেখা আছে হোয়াট এ বিউটিফুল গার্ডেন দিস ইজ, এটা কত সুন্দর একটা বাগান, এটা কত সুন্দর একটা বাগান। তাহলে এই এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে করতে গেলে কী করতে হবে, বাংলাতে ভাবো, তাহলে এটা হয় খুব সুন্দর একটি বাগান, এটি হয় খুব সুন্দর একটি বাগান। তো দিস ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, তো দিস ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, এটি হয় খুব সুন্দর একটি বাগান। তাহলে আমরা বাগান বা বাগিচা বলতে পারো। তাহলে আমরা এই এক্সক্লামেটরি পেলাম, এক্সক্লামেটরিতে প্রশ্ন দেওয়া আছে এক্সক্লামেটরি, ব্র্যাকেট লেখা থাকবে মেক ইট অ্যাসার্টিভ। তো আমরা এরকম করব, যদি এটাই দেওয়া থাকে, এই বাক্যটা যদি এক্সামে দেওয়া থাকে, আর যদি বলে এক্সক্লামেটরি করো, তাহলে আমরা ঠিক উল্টো করে দেবো, তাহলে হয়ে যাবে। নেক্সট দেখো ভালো করে এক্সাম্পল 2, হাউ হ্যাপি আওয়ার রিলেটিভস আর, আমাদের আত্মীয় স্বজনরা কতই না সুখী, কতই না আনন্দিত, আমাদের আত্মীয় স্বজনরা কতই না সুখী বা কতই না আনন্দিত, ঠিক আছে? হাউ হ্যাপি আওয়ার রিলেটিভস আর, বিস্ময়সূচক চিহ্ন আছে, দেখো এটাকে করতে বলেছি কি মেক ইট অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ দেখো করছি, ওদিকে লেখা আছে, এখানে আমি সংকেতগুলো দিয়ে রেখেছি, ইএক্স মানে এক্সক্লামেটরি ধরে নাও, আর এএস মানে ধরে নাও অ্যাসার্টিভ, ঠিক আছে? তো বাংলা বাক্যটাতে সেন্সটা ধরো, আমাদের রিলেটিভসরা কতই না সুখী বা আনন্দিত, তো বাংলা বাক্যটাকে আমরা কী করতে পারি, আমাদের রিলেটিভরা হয় খুবই আনন্দিত বা খুবই সুখী, আওয়ার রিলেটিভস আর ভেরি হ্যাপি, আমাদের আত্মীয় স্বজনরা হয় খুবই সুখী বা আনন্দিত। তাহলে এটাও হয়ে গেল। যদি প্রশ্ন থাকে এক্সক্লামেটরি দেওয়া থাকে আর করতে বলে অ্যাসার্টিভ, তাহলে তোমরা এইভাবে করবে। আবার যদি অ্যাসার্টিভ দেওয়া থাকে, এটাই বাক্য দেওয়া থাকে, এই ধরনের বাক্য দেওয়া থাকে, তাহলে তোমরা এক্সক্লামেটরি এইভাবে করবে। আচ্ছা এবার ঠিক আছে, আরও কয়েকটা উদাহরণ দেখে নাও ভালো করে। উদাহরণ যত বেশি জানতে পারো তত বেশি তোমাদের ভালো হবে। আরও বেশ কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়ে রেখেছি, এখানে দেখো ভালো করে। এই দেখো এক্সক্লামেটরি এক্সাম্পল 3, এক্সক্লামেটরি সেন্টেন্স দেখো কি লেখা আছে, হাউ ফাস্ট হি রানস, হাউ ফাস্ট হি রানস, সে কতই না জোরে দৌড়ায়, কতই না দ্রুত দৌড়ায়, সে কতই না দ্রুত দৌড়ায়। হাউ ফাস্ট হি রানস, তো হি রানস ভেরি ফাস্ট, সে প্রচণ্ড দ্রুত বেগে দৌড়াতে পারে বা দৌড়ায়, সে প্রচণ্ড দ্রুত বেগে দৌড়ায়। হি রানস ভেরি ফাস্ট, হাউ ফাস্ট হি রানস, হি রানস ভেরি ফাস্ট। ঠিক একইভাবে দেখো এটা অ্যাসার্টিভ, এটা এক্সক্লামেটরি দেওয়া আছে, অ্যাসার্টিভ করতে গেলাম এরকম করলাম, আর এই অ্যাসার্টিভ দেওয়া থাকতে পারে পরীক্ষাতে, তোমরা যদি এক্সক্লামেটরি বলো তো তোমরা ঠিক এইভাবে গিয়ে করবে। হ্যাঁ, একটা শিখলে দুটো শেখা হবে। এক্সাম্পল 4 দেখো, হাউ বিগ দ্য এলিফ্যান্ট ইজ, এলিফ্যান্টটা কতই বড় বা এলিফ্যান্টটা কত বড়, হাউ বিগ দ্য এলিফ্যান্ট ইজ, বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে, দেখো এলিফ্যান্টটা কত বড়। তো
এবার এক্সক্লামেটরি বাক্যটা পেয়ে গেলাম, পরীক্ষাতে দেওয়া থাকতে পারে মেক ইট অ্যাসার্টিভ, তো আমরা এভাবে করবো দ্য এলিফ্যান্ট ইজ ভেরি বিগ, এলিফ্যান্টটা হয় বিশাল বড়। হ্যাঁ, তো যদি আমি এরকম ধরনের অন্য বাক্য নিই, হ্যাঁ, যে বাঘটা কতই না ভয়ানক, তো আমরা কি বলতে পারি, বাঘটা খুবই ভয়ানক, আমরা এটা বলতে পারি না? যে কুমিরটা কতই না বিশাল, বা কুমিরটা কতই না বড়, তো কুমিরটি বিশাল বড়। দেখো এইভাবে তোমরা এই ধরনের একটা করে বাক্য নিবে আর নিজের মনে আরও কয়েকটা বাক্য দিবে, দিয়ে ওটাকে নিজেই ট্রান্সলেট করার চেষ্টা করবে, ট্রান্সফর্ম করার চেষ্টা করবে, তাহলে একটু ইজিলি সবই বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আবারও বলছি, এক্সক্লামেটরি দেওয়া থাকতে পারে, অ্যাসার্টিভে করতে গেলে আমরা এইভাবে করব, আর যদি অ্যাসার্টিভে দেওয়া থাকে এক্সক্লামেটরিতে করতে যাবো তাহলে এইভাবে করব। ঠিক, আর একটা উদাহরণ দেখে নাও, এক্সাম্পল 5, হোয়াট এ ফাইটার ব্রুস লি, হোয়াট এ ফাইটার ব্রুস লি, কমা দিয়ে দিয়েছি এখানে, হোয়াট এ ফাইটার ইজ আর বললাম না, বা হোয়াট এ ফাইটার ব্রুস লি ইজ, বল, ব্রুস লিকে তো অনেক কেউ চেনো, বিখ্যাত কুংফু আর্টিস্ট, ক্যারাটে ম্যান, এর অনেক আমরা ফিল্ম দেখেছি, অনেক সিন দেখেছি, ফাইটিংয়ের সিন, ঠিক আছে। তো হোয়াট এ ফাইটার ব্রুস লি, তো আমরা কী করতে পারি এটাকে, ব্রুস লি কতই না কি মানে ব্রুস লি কতই না মহান ফাইটার, হোয়াট এ ফাইটার ব্রুস লি। তাহলে এখানে দেখো আমরা করলাম কী হবে এটাকে, যে ব্রুস লি ইজ এ গ্রেট ফাইটার, ব্রুস লি হয় একজন মহান যোদ্ধা, ব্রুস লি হয় একজন মহান যোদ্ধা। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকতে গেলে যদি অ্যাসার্টিভ করতে বলে আমরা এভাবে নামিয়ে দিলাম নিচে, আর যদি এটাই বাক্য দিতে এই ধরনের বাক্য যদি এক্সক্লামেটরি করতে বলে তাহলে আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখালাম প্রত্যেকটাই ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স, করলাম অ্যাসার্টিভে। এবার আমি আরও কয়েকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, যে অ্যাসার্টিভে থাকতে পারে প্রশ্নে বলবে কি এক্সক্লামেটরি করে দেখাও, এরকমও হতে পারে। প্রশ্ন থাকবে, এখানে প্রশ্ন কী ছিল, সবটি এক্সক্লামেটরিতে ছিল, বললাম কি আমরা অ্যাসার্টিভে। এবার এরকমও প্রশ্ন থাকতে পারে অ্যাসার্টিভে বাক্যটা দিচ্ছে আর বললো এক্সক্লামেটরিতে করে দেখাও, যদিও আমি তো এখানে করে দেখিয়ে দিলাম সবটি, 5টা উদাহরণ দিলাম, দেখো এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে গেল, উল্টোটা ধরতে গেলে আরও 5টা উদাহরণ হয়ে গেলো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, তাও আমি আরও কয়েকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখে নাও, এখানে আমি প্রশ্নে যেভাবে দেওয়া থাকে, আমি বললাম যে এর আগে আমি 5টা উদাহরণ দিয়েছিলাম, সেখানে ছিল প্রথম বাক্য ছিল এক্সক্লামেটরি, করলাম আমরা অ্যাসার্টিভে। এখানে প্রথম বাক্যটা আছে দেখো অ্যাসার্টিভে, করবো আমরা এক্সক্লামেটরিতে, ঠিক আছে। তো দেখো কীরকম একটা উদাহরণ নিলাম, এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল 6, দ্য সান শাইন্স ভেরি ব্রাইটলি, দ্য সান শাইন্স ভেরি ব্রাইটলি, সূর্য খুব উজ্জ্বলভাবে আলো দেয়, ঠিক আছে, সূর্য খুব উজ্জ্বলভাবে আলো দেয়। তো পরীক্ষায় লেখা থাকতে পারে মেক ইট এক্সক্লামেটরি, তো আমরা কীভাবে করবো, সূর্য কতই না উজ্জ্বলভাবে আলো দেয়, তাই তো, বাংলাতে ভেবে দেখো উত্তরটা চলে আসবে, বাংলাতে যে ঠিকঠাক ভাবতে পারবে তার কিন্তু উত্তর হয়ে যাবে, সূর্যটা কতই না উজ্জ্বলভাবে আলো দেয়। দেখো তাহলে এর ট্রান্সলেশন করে দাও, হাউ ব্রাইটলি দ্য সান শাইন্স, হাউ ব্রাইটলি দ্য সান শাইন্স, সূর্যটা কতই না উজ্জ্বলভাবে আলো দেয়, হাউ ব্রাইটলি দ্য সান শাইন্স, আর বিষয় এখানে একটা এক্সক্লামেটরি মার্ক দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট এক্সাম্পলটা দিকে দেখাও, ইট ইজ এ ম্যাসিভ 6, নেক্সট এক্সাম্পলটা দিকে দেখো, ইট ইজ এ ম্যাসিভ 6, এটা একটা বিশাল বড় 6, যারা আমরা ক্রিকেট খেলা পছন্দ করি, আমি বাস্তব উদাহরণ দুটো নিলাম যাতে তোমাদের সেন্সটা বেশি ক্লিয়ার হয়। এখানে সূর্য আমরা সবসময় সবাই দেখি, ওটা দিয়ে একটা বাক্য বললাম, তোমরা বাস্তব এক্সাম্পল নিবে আর তবে করবে, তাহলে আর বেশি সুবিধা হবে। এখানেও আমি একটা বাস্তব উদাহরণ নিয়েছি, যারা আমরা ক্রিকেট খেলা পছন্দ করি, ক্রিকেট দেখি, আর সাধারণত কে বা দেখে না ক্রিকেট, তো দেখো ক্রিকেটে আমরা এই কথা প্রায় শুনি, ইটস এ ম্যাসিভ 6, এটা বিশাল বড় একটা 6 রান, ছক্কা জায়গা বলে, ছক্কা মেরেছে বিশাল বড়, তাহলে দেখো কি ইটস এ ম্যাসিভ 6, তাহলে মেক ইট এক্সক্লামেটরি যদি বলি তাহলে কী হবে, হাউ ম্যাসিভ 6 ইট ইজ দিতেও পারো নাও দিতে পারো, ব্যাকেট লিখেছি, তেমন এইভাবে কেউ কিন্তু লিখবে না পরীক্ষায়, হয় দিবে না হলে দিবে না, হাউ ম্যাসিভ 6 দিয়ে এটা দিতে পারো এক্সক্লামেটরি মার্ক, বা হাউ ম্যাসিভ 6 ইট ইজ দিয়ে তারপর দিতে পারো, ব্র্যাকেটের মধ্যে কেউ দিও না, ঠিক আছে। তো দুটো ব্র্যাকেট ছাড়া দিবে, আমি এখানে শুধু দেখালাম, এরকমও হয়, এইভাবেও বাক্যটা লেখা হয়, এইভাবেও লেখা যেতে পারে, হাউ ম্যাসিভ 6 ইট ইজ। তাহলে এইভাবে আমরা দেখলাম যে 4টা বাক্যকে কীভাবে আমরা ইন্টারচেঞ্জ করলাম, তাই তো। তাহলে একটু ভালো করে নজর দিয়ে দেখো যে আমরা ক্লাসটা প্রথম থেকে কি কার উপরে ফোকাস করেছিলাম, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, আবার দ্বিতীয়বার দেখালাম অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, আবার এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। তো কোশ্চেন ব্যাংকগুলো ঘেটে যা আমরা পেয়েছি, সাধারণত
এই মানে 4 ধরনের উপায়ে বলছি আমি এখানে। তো হ্যাঁ ঠিকই আছে, দুবার অ্যাসার্টিভ এসছে, একবার ইন্টারোগেটিভ এসেছে, একবার এক্সক্লামেটরি এসেছে। তো এই ধরনের যে কোশ্চেন মডেলগুলো বেশি পাওয়া যায় কোশ্চেন ব্যাংকে, মেক ইট অ্যাসার্টিভ, মেক ইট ইন্টারোগেটিভ, মেক ইট এক্সক্লামেটরি, বা এদের মধ্যে ইন্টারচেঞ্জগুলো বেশি দেখা যায়। তাই জন্য আমি এটার উপরে ফোকাস করে আজকে ক্লাসটা করলাম, আর ক্লাসটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আরও অনেক ধরনের ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস আছে, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে। তোমরা জানোই যারা ফার্স্ট মানে পার্টটা, মানে ফার্স্ট পার্ট বলতে এখানে পার্ট এর কথা বলছি আমি। ফার্স্ট পার্ট মানে পার্ট এতে দেখেছো যে কতগুলো ট্রান্সফরমেশন সেন্টেন্স আমরা কভার করতে চেয়েছিলাম। তো সবগুলোই আস্তে আস্তে কভার করছি, সিকোয়েন্স মেনটেন করে কভার করছি, তোমরা দেখছো ভালো করেই, ঠিক আছে। তো আজকে আমাদের যেটা শেষ করলাম, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অন দ্য বেসিস অফ ইটস মিনিং। এরপরেও আরও অন্য ধরনের যে পার্টস অফ স্পিচগুলো আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, ওই লিস্টটাকে ফলো করবে, ওই লিস্ট অনুযায়ী নেক্সট ক্লাস নিয়ে আসছি। তাহলে পার্ট এটা আজকে শেষ করলাম। এরপরের পার্টগুলোর জন্য রেগুলারলি দেখো, এগুলোকে ডাউনলোড করে রাখো, প্র্যাকটিস করো বাড়িতে ভালো করে, ঠিক আছে। আর রেগুলারিটি মেনটেন করো, মুদ্রা কথায় রেগুলারিটি মেনটেন করো, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক কিছু জানতে পারো, অনেক অনেক সুন্দর সুন্দর কথা আছে বলবার জন্য। হ্যাঁ, আগেরগুলোও দেখো, এটাও দেখলে এর পরেরগুলোও দেখবার জন্য রেডি থাকো, ঠিক আছে। আজকে এখানে তাহলে শেষ করলাম।